আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের আজকের এই পরিবেশনাটি দেখছেন, সবাইকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আজ খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের হাতে আছে অনেকগুলি ব্রেকিং নিউজ। আসলে কোনটা রেখে কোনটা বলবো তার হিতাহিত শৃঙ্খলা হারিয়ে ফেলছি মনে হচ্ছে। দর্শক, সবগুলোর মধ্যে থেকে আজকে যে কথা দিয়ে শুরু করব তা হলো, সারা পৃথিবী আজ দুভাবে বিভক্ত হয়ে গেছে। দর্শক, কথাটা আমার নিজের নয়। এই কথাটি, এই বিশ্লেষণটি পৃথিবীর অনেক বড় গণমাধ্যমের, অনেক রাজনৈতিক বিশ্লেষকের, অনেক ধর্মীয় সাধকের। দর্শক, পৃথিবী যে আজ দুভাগ হয়ে গেছে একটি মাত্র ঘটনা দিয়ে, তা হলো ইরানে মরহুম শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার মধ্যে দিয়ে। দর্শক, আমরা শুরুতেই এই জানাজার ছোট্ট একটি ফুটেজ দেখে নেব, যার মধ্যে দিয়ে অনুমান করা যাবে কত কোটি লোক এই জানাজা একসাথে হয়েছে। দর্শক, এরপর জানান দেব আসলে কিভাবে বিশ্বকে মনে করছেন পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে গেল। দর্শক, বরাবরের মতো অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। দর্শক, কথা না বাড়িয়ে চলুন ফুটেজটা আগে দেখে নিই। আপনারা দেখছেন ইরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদের জামায়াতের যে স্থানটি, সেই অংশটি। এখন দেখছেন গ্র্যান্ড মুসাল্লা মসজিদের প্রবেশ পথ এবং সামনের যে উঠান, বড় ধরনের বিশাল সুবিস্তৃত জামায়াতের অংশ। এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনির কফিনটি বহন করে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার স্থলে। জানাজার ঠিক পূর্ববর্তী ইমাম সাহেব দোয়া দরুদ করছেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। দর্শক, এই ফুটেজে আপনারা দেখছেন রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আয়াতুল্লাহ আলী খামেনির তিন ছেলেকে, যেখানে শুধু বর্তমানে মোস্তফা খামেনি অনুপস্থিত। একটু আগে যে ছবি দেখেছেন সেই ছবিতে কিন্তু মোস্তফা খামেনি নেই, কারণ রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা তাকে এখানে উপস্থিত হওয়ার, অর্থাৎ এই জানাজা উপস্থিত হওয়ার অনুমতি দেননি। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্পিকার বাকের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে আয়াতুল্লাহ খামেনির তিন ছেলে উপস্থিত আছেন। শুধুমাত্র মোস্তফা খামেনি তিনি উপস্থিত নেই, যিনি বর্তমানে ইরানের আয়াতুল্লাহ হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, আপনারা দেখছেন শত নয় হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মানুষ ইরানের এই গ্র্যান্ড মুসাল্লা মসজিদের চত্বরে অবস্থান করছে। পুরুষ নয়, আছে কোটি কোটি মহিলারাও যে জানাজায় অংশ নিয়েছেন। গ্র্যান্ড মুসাল্লা মসজিদের চত্বরে কিন্তু ঠাঁই হয়নি মানুষের। তেহরানের বিভিন্ন সড়কে, বিভিন্ন ময়দানে তারা উপস্থিত হয়েছেন সেই জামাতের সাথে শরীক হতে। দর্শক, জানাজার সামনে আপনারা দেখেছেন যে সেখানে প্লাস্টিক কফিন রাখা আছে, তার মধ্যে একটি ছোট্ট একটি কফিন, যে কফিনে আছে আয়াতুল্লাহ আলী খামেনির নাতনি, যার বয়স ছিল মাত্র 14 মাস। গত 28 ফেব্রুয়ারির বোম্বিং এ রেহাই পায়নি এই ছোট্ট শিশুটি, যার বয়স ছিল মাত্র 14 মাস। সেই 14 মাসের শিশুটি, ফুটফুটে একটা বাচ্চা, তার কফিনে কিন্তু একসাথে এই জানাজায় আনা হয়েছে এবং পৃথিবীর প্রায় 100টিরও বেশি দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিবর্গ এ দৃশ্য দেখেছেন। বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো কিন্তু এই দৃশ্যটি ধারণ করেছে, যার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় চির অবস্মরণীয় হয়ে থাকবে এই ঘটনাটি। দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজায় সারা পৃথিবী থেকে লোকজন এসে হাজির হয়েছে, তার প্রমাণ এই গণজমায়েত। দর্শক, ইরানের এই গ্র্যান্ড মুসাল্লা মসজিদের চত্বরে তিল ধারণের ঠাঁই ছিল না। এত লোক সেখানে জমায়েত হয়েছে, পৃথিবীর কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব ছিল না সবগুলো একসাথে। অথচ এই জানাজাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের এলান ছিল কোনো দেশ যাতে সেখানে না যায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রগুলি অনুগত ছিল
তারা সবাইকে এলান করেছে কেউ যাতে এই জানাজায় অংশগ্রহণ না করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সে কথা গুরুত্ব না দিয়ে পৃথিবীর প্রায় শতাধিক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্যক্তিরা, রাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিরা এই জানাজায় ঠিকই তারা হাজির হয়েছেন। দর্শক, বিভিন্ন মিডিয়া প্রকাশ শুধু মুসলমান দেশগুলো নয়, বহু খ্রিস্টান রাষ্ট্র, অন্য ধর্মের রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্রগুলোর অনেকের নামও আমরা হয়তো শুনিনি, ওই সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু মেহমানরা এসেছেন, অনেক ডেলিগেটস এসেছেন এবং বহু রাষ্ট্রের হয়তোবা প্রকাশ করা হয়নি মাধ্যমে তারা বিভিন্ন গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে তারা এই জানাজায় অংশগ্রহণ করেছেন। দর্শক, ইরানের আতিথ্য ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি, তা হলো ইরান তাদের মাটিতে পা রেখেছে যে সমস্ত রাষ্ট্রগুলির জন্য তারা এক একভাবে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তারা মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলির জন্য এক ধরনের আপ্যায়নের ব্যবস্থা করেছেন এবং অমুসলিমদের জন্য আরো ধরনের আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তবে মুসলমান রাষ্ট্রের গুলির জন্য যে ব্যবস্থা করেছেন সেটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম এবং পুরোপুরি ভিন্ন ধর্মী একটা সিস্টেমে। তারা বন্ধুর মতো বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে আলিঙ্গন করেছেন, পাশাপাশি কোরআনের আয়াত দিয়ে তাদেরকে তারা সম্মান করেছেন, কোরআনের আয়াত শুনিয়ে তাদেরকে রিসিভ করেছেন। প্রতিটা দেশ যখন আয়াতুল্লাহ খামেনির কফিনকে সামনে রেখে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, ঠিক তখনই ইরানের কারীর কণ্ঠে একটা কোরআন আয়াত ভেসে ওঠে। আর প্রতিটা দেশের জন্য ছিল আয়াতগুলি ভিন্ন ভিন্ন। দর্শক, এর মধ্যে সবচেয়ে টপমোস্ট চমকপ্রদ যে আয়াতটি সারা পৃথিবীর গণমাধ্যমের চোখ কেড়ে নিয়েছে, অর্থাৎ দৃষ্টিতে পড়েছে, সে আয়াতটি হল আর কোনো আয়াত নয়, সূরা আলে ইমরানের 13 আয়াত, যে আয়াতটি ইরান সরকার নির্ধারণ করেছিল সৌদি আরবের জন্য। দর্শক, এখানে একটা বিষয় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। সৌদি আরবের জন্য যে আয়াতটি ইরান সিলেক্ট করেছে সে আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 13 আয়াত। আমি আপনাদেরকে সে আয়াতটির বাংলাটা একটু পড়ে শোনাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে সৌদি আরবকে ইরানের পক্ষ থেকে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে এক প্রতিনিধি দল কিন্তু সেখানে গিয়েছেন। অনেকে বলছেন সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী সহ সেই দলে অংশগ্রহণ করেছেন এবং তারা যখন আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের সামনে গিয়ে গ্র্যান্ড মুসাল্লা মসজিদে সম্মান জানানোর জন্য উপস্থিত হয়েছেন, ঠিক তখনই ইরানের এই কারি, যাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়েছেন। সে আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 13 আয়াত। দর্শক, সময় সংক্ষিপ্ততার কারণে আমি এই আয়াতের যে ব্যাখ্যাটি আছে, শুধু বাংলা ব্যাখ্যাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে। আমি আবার বলছি দর্শক, আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে যারা পরস্পরের মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করেছিল আল্লাহর পথে আর অপর দলটি কাফির, অর্থাৎ যারা আল্লাহর পথের বিরোধী, তাদের কথা বলা হচ্ছে। তারা বাহ্যিক দৃষ্টি তাদেরকে ওদের দ্বিগুণ দেখেছিল। বাহ্যিক দৃষ্টি বলতে চামড়ার চক্ষু যা দেখে সে দৃষ্টিটাকে বাহ্যিক দৃষ্টি বলা হয়। এই বাহ্যিক দৃষ্টি তারা তাদেরকে ওদের দ্বিগুণ দেখেছিল। আর আল্লাহ নিজ সাহায্যে যাকে চান তাকে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে রয়েছে
চক্ষুষ্মানদের জন্য শিক্ষা। দর্শক, কোরআনে এতগুলি আয়াত থাকতে সৌদি আরবের জন্য ইরান কেন এই আয়াতটি বেছে নিয়েছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, এই প্রশ্নটা আমার নয়, পৃথিবীতে যতগুলি মিডিয়া আছে সমস্ত মিডিয়ার কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন। ইতিমধ্যে হয়তো আপনাদের কানেও চলে গেছে এই আয়াতের কারণ কি, এই আয়াতের সারমর্ম কি, আর কেনই বা ইরান সৌদি আরবের জন্য এই আয়াতটি সিলেক্ট করেছে। সৌদি আরবের মতো ইরান পাকিস্তানের জন্য একটা আয়াত সিলেক্ট করে রেখেছিল, আফগানিস্তানের জন্য একটা আলাদা আয়াত তারা সিলেক্ট করে রেখেছে, বাংলাদেশের জন্য তারা আলাদা একটা আয়াত সিলেক্ট করেছে। এভাবে 57টি মুসলমান রাষ্ট্রের জন্য তারা ওর কোরআন শরীফের পবিত্র কালায়ে পাকের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আয়াত তারা তৈরি করে রেখেছিল। এবং যখনই তারা গ্র্যান্ড মুসাল্লা মসজিদ উপস্থিত হয়েছেন তখনই সে আয়াতটি কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত করা হয়েছিল। দর্শক, ইরানের এই ভিন্ন ধর্মী এক্সেপশনাল সম্পূর্ণ ব্যতিক্রমী আতিথেয়তা পৃথিবীতে আর কোন রাষ্ট্র এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। দর্শক, এটা শুধু আতিথেয়তা নয়, এটা একটা মেসেজ, এটা একটা সতর্কবার্তা, এটা একটা মোরাল লেসন। যে মোরাল লেসনটি, যে মেসেজটি সারা দুনিয়ার মানুষের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের ভবিষ্যতের জন্য। দর্শক, শুরুতে যে বলেছিলাম সারা পৃথিবী দুভাগে ভাগ হয়েছে একটা জানাজার মধ্যে দিয়ে, ওই দুভাগের সৃষ্টিটাই ছিল এই কোরআন আয়াত দিয়ে। দর্শক, এই কোরআন শরীফের আয়াত কি ওই সমস্ত রাষ্ট্রের কাছে তাদের হৃদয়ে, তাদের অন্তরে গাঁথা হয়নি? যে আয়াতগুলি মুসলমানদের মিডিয়া নয়, শুধু অমুসলিমদের মিডিয়া পর্যন্ত চাউর হয়ে গেছে আজকের দুদিনের মধ্যে, সে আয়াতগুলি কি মুসলমান দেশের সরকারদের, মুসলমান দেশের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের অন্তরের মধ্যে আগুন তুলেনি? অথবা ওই সমস্ত রাষ্ট্রের জনগণের কলিজে আঘাত করেনি? অবশ্যই করেছে, হয়তোবা সেটা প্রকাশ্যে আসছে না। দর্শক, যে অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলি বক্তব্য আছে, সেটা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আসি যে আয়াতটি সৌদি আরবের জন্য গ্র্যান্ড মুসাল্লা মসজিদে তেলাওয়াত করা হয়েছিল, সেই আয়াতের উদ্দেশ্য আসলে কি? আপনারা জানেন যে যারা আল্লাহর পক্ষে সংগ্রাম করে, যারা আল্লাহর পক্ষে তাদেরকে আত্মসমর্পণ করে, তাদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দেন। দর্শক, ইরান এই যুদ্ধে তারা স্পষ্টভাবে দেখেছে সৌদি আরবের অ্যাক্টিভিটিস, সৌদি আরবের ভূমিকা। তারা দেখেছে এই সৌদি আরব নীরব ছিল ঠিকই, কিন্তু আসলেই তারা সত্যিকারভাবে ইরানের পক্ষ অবস্থান করেনি। যেখানে দুটি দলকে ইঙ্গিত করা হয়েছিল যে একটি দল আল্লাহর পক্ষে সংগ্রাম করছিল আর অপর দল তারা কাফিরদের পক্ষে, অর্থাৎ আল্লাহর বিমুখী যারা, তাদের পক্ষে অবস্থান করেছিল। যদিও তারা বাহ্যিক দৃষ্টিতে দেখেছিল যে তারা তাদের দ্বিগুণ, আল্লাহ তার শক্তি দিয়ে যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে বিজয়ী করেন। দর্শক, এই আয়াতটি সৌদি আরবের ভূমিকার উপর নির্ভর করে ইরান নির্দিষ্ট করেছিল যে এই আয়াতটি সৌদি আরবের জন্য বর্তমান অবস্থায় উপযুক্ত। আপনারা জানেন যে সৌদি আরবের ভাষা কোনটা? অবশ্যই আরবি। তারা আমাদের চাইতে, আপনাদের চাইতে অনেক অনেক ভালো বোঝেন যে আয়াতের মিনিংস কি, সারমর্ম কি, এই আয়াতের সায়নজল কি, এই আয়াতের মূল কথা কি। দর্শক, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি, এটা আমার কথা নয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞের কথা। সৌদি আরবের সরকার যদি আয়াতের অর্থ বুঝে না বোঝার ভান করে, কিন্তু সৌদি আরবের জনগণ কিন্তু কোনো অবস্থাতেই এই আয়াতের মিনিংস বুঝে চুপ করে থাকার মতো অবস্থা হয়তো থাকবে না।
দর্শক, এভাবে শুধু সৌদি আরব নয়, তুরস্কের জন্য কিন্তু একটা আলাদা আয়াত তৈরি করেছিল ইরান। ইরানের আতিথেয়তা শুরু হয়েছে এই আয়াতের মধ্যে দিয়েই, অর্থাৎ প্রতিটা দেশের অবস্থানকে কোরআনের আয়াত দিয়ে জানান দেয়া হয়েছে যে পৃথিবীতে এখন কি চলছে আর আপনাদের অবস্থান কি। দর্শক, এটা একটা বড় ধরনের শিক্ষা। ওই যে আমি বলেছি, এটা গ্রেট মেসেজ ফর দ্য ফিউচার। এটা একটা মোরাল লেসন ভবিষ্যতের জন্য। দর্শক, ইরানের এই জমায়েতে জানাজার কত কোটি মানুষ যে একসাথে হয়েছে, এখানে হাজার বা লক্ষ বললে ভুল হবে, বলতে হবে কোটি কোটি মানুষ। দর্শক, গ্র্যান্ড মুসল্লা মসজিদ চত্বরে তিল ধারণের ঠাঁই তো ছিল না, তার আশপাশের কোন এলাকাতে কিন্তু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায়নি। বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এ ধরনের জামায়াত, অর্থাৎ জানাজার জন্য জামায়াত আর হয়নি। দর্শক, ইরান এই মেসেজটা দিয়ে সারা পৃথিবীকে এটা শিক্ষা দিয়েছে যে তোমরা যাকে মেরেছ, তোমরা যাকে সন্ত্রাসী বলেছ, তোমরা যাকে শান্তির জন্য সবচেয়ে পথের কাঁটা বলেছ, তোমরা যাকে পৃথিবীর শান্তির জন্য হত্যা করেছ, আসলে সেই ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একজন উৎকৃষ্ট সংগ্রামী। যে ব্যক্তিটি ইরানকে প্রায় 36টি বছর ধরে তিল তিল করে বহু কষ্টের মাধ্যমে, বহু নিষেধাজ্ঞার মাধ্যমে, বহু যন্ত্রণার মাধ্যমে, বহু সমস্যার মাধ্যমে, বহু অভাবের মাধ্যমে, বহু কষ্টের মাধ্যমে তৈরি করেছিল, যে লোকটি আসলে যুদ্ধ চায়নি। সে চায়নি মানব বিধ্বংসী কোনো অস্ত্র তৈরি হোক ইরানে। সে চিন্তা করেছিল কোথাও যদি কোনো ধরনের মানব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে সে হত্যার জবাব কিন্তু কাল কিয়ামতের মাঠে তাকে দিতে হবে। যে লোকটি শান্তির জন্য ইরাকে বহু বছর পর বছর সংগ্রাম করে গেছে, যার অস্তিত্ব, যার কাজ, যার ভালোবাসা, যার প্রতিটি দিক নির্দেশনা ইরানি মানুষের অন্তরের মধ্যে গেঁথে আছে, সেজন্য ইরানিরা বুক চাপড়ে দিনের পর দিন রাস্তায় নেমে হাহুতাশ করে কান্না করেছে। এটা কোনো সাধারণ কান্না নয় প্রিয় দর্শক, এটা কোনো অভাবের জন্য কান্না নয়, এটা জন্য চাহিদার জন্য কোনো কান্না নয়, পার্থিব কোনো সুখ শান্তির জন্য কান্না নয়। দর্শক, এই কান্না কিসের কান্না? এই তাদের শোকের মাতমটা কিসের জন্য? তাদের অন্তরে যে কথাটা বাজছে, তার পালস কি সারা পৃথিবীর মানুষ শুনছে? প্রিয় দর্শক, ইরানিদের জাতীয় যে চেতনা, সেই চেতনা সম্বন্ধে এলান করে গেছেন প্রায় 1400 বছরের আগে সারা পৃথিবীর জন্য যে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, সে মহানবী সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন সেই 1400 বছর আগে, তার সারসংক্ষেপ আপনাদের সামনে আমি একটু শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যদের শেষ জামানায় পারস্যদের জ্ঞান বিজ্ঞান এবং তাদের ইমানের যে পরিস্থিতি এবং ইমানের যে অবস্থান কোথায় হবে তার বিষয়ে তিনি আলোকপাত করে গেছেন, কিছু কথা বলে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম তিনি যে কথাটা বলেছেন, যেটা বিভিন্ন আলোচক বিশেষজ্ঞদের মতে 1 নম্বর এসেছে, তা হলো সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস। সেখানে বর্ণনা করা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার উপর হাত রেখে বলেছিলেন, অর্থাৎ এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম কিন্তু ইরানের অধিবাসী ছিলেন, তিনি রাসূলের সাহাবী
এবং এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ঘটনা আছে। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হাত রেখে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যে মানুষের কাঁধে হাত রাখে বা তার পিঠে হাত রাখে, এরকম অবস্থায় কথায় বর্ণনা এখানে করা হয়েছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হাত রেখে বলেছিলেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রপুঞ্জে গিয়ে পৌঁছায়, অর্থাৎ শেষ জামানার কথা বলা হয়েছে, শেষ জামানায় মানুষের ঈমান যদি সুরাইয়া নক্ষত্রপুঞ্জের কাছে গিয়ে পৌঁছায়, তবে পারস্যের কিছু লোক সেখান থেকে তা অর্জন করে নিয়ে আসবে। অর্থাৎ ঈমান যদি এত দূর, সুরাইয়া নক্ষত্রপুঞ্জ কিন্তু এখানে নয়, যারা মহাকাশ বিজ্ঞানী আছেন তারা কিন্তু বোঝেন যে এই নক্ষত্রপুঞ্জের অবস্থান কোথায়। মহাকাশের সেই সুদূর সুরাইয়া নক্ষত্রপুঞ্জ যদি ঈমান চলে যায়, তাহলে পারস্যের কিছু লোক সেখান থেকে ঈমানকে ছিনিয়ে নিয়ে আসবে। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে মধ্যযুগে, যখন ইমাম বুখারী ইসলাম এবং ইমাম মুসলিম, আবু হানিফা এবং ইবনে সিনার মতো পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামী জ্ঞান ও বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছিলেন। আমি এখানে যাদের কথা বলেছি, যে লোকগুলির নাম উচ্চারণ করেছি, তারা সবাই কিন্তু পারস্য দেশের, অর্থাৎ আজকের ইরানের। সেটা এখন মধ্যযুগেও, অর্থাৎ মধ্যযুগে ছিলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, যে হাদিসগুলো নিয়ে কোনো বিতর্ক নেই এখন পর্যন্ত, সহিহ হিসেবে বলা হয়। তার মধ্যে ইমাম বুখারী আলাইহিস সালাম, তিনিও পারস্যের অধিবাসী, ইমাম মুসলিম পারস্য অধিবাসী, ইমাম আবু হানিফা পারস্য অধিবাসী, এবং ইবনে সিনা, যিনি চিকিৎসা বিজ্ঞানে সবচাইতে বড় বেশি অবদান রেখে গেছেন সারা পৃথিবীর মানুষের জন্য। সে এখন তাকে কোথাও কোথাও আবিসিনা বলা হয় বিভিন্ন অভিধানে, অর্থাৎ যে সমস্ত অভিধানগুলি মুসলমানদের দ্বারা রচিত নয়, সেখানে তাকে আবিসিনাও বলা হচ্ছে। আবিসিনা মানে হচ্ছে ইবনে সিনা। তো এই সমস্ত বহু মনীষীরা ইসলামী জ্ঞান ও বিজ্ঞান যারা দিয়েছেন মধ্যযুগ থেকে পর্যন্ত, তাদের অনেকেই কিন্তু, অধিকাংশ কিন্তু ইরানের। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছেন। সুতরাং রাসূল ইসলামের যে ভবিষ্যৎবাণী তিনি যে করে গেছেন, সেটা বর্তমানে শেষ জামানায় সে কিন্তু ইরানিরা তার প্রমাণ দিচ্ছে বলে অনেক অনেক বিশেষজ্ঞরা, মুসলিম চিন্তাবিদরা এবং আন্তর্জাতিক যারা আলোচক বিশ্লেষক আছেন, তারা কিন্তু বলছেন। এরপর এই পারস্য নিয়ে, ইরান নিয়ে আরেকটি হাদিসের কথা বলা আছে, তা হলো শেষ জামানায়, আমি আরেকটি হাদিস বলছি আপনাদেরকে, শেষ জামানায় খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। এই হাদিসটি কিন্তু অনেকে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মুফতি, বিভিন্ন মুহাদ্দিসরা। আপনারা এর আগেও কিন্তু কথাটা হয়তো বা কেউ শুনে আসতে পারেন। অর্থাৎ খোরাসান থেকে শেষ জামানায় একটা কালো পতাকাবাহী দল বের হবে, যারা সত্যের পক্ষে লড়াই করবে এবং তাদের এই যুদ্ধে, তাদের এই লড়াই হবে সম্পূর্ণ সত্যের জন্য, ঈমানের জন্য, এবং তাদের এই লড়াই ইমাম মাহদীর আগমনের পথকে প্রশস্ত করবে। বর্তমান ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই হাদিসের কথাই কিন্তু স্মরণ করে দেয়। কেন? দর্শক, এখানে একটা প্রশ্ন আছে, এই হাদিসটার কথা কেন বর্তমান ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, যে যুদ্ধ অবস্থা, এই হাদিসটাকে বারবার স্মরণ করে দেয় কেন? কেন উত্তর হচ্ছে যে খোরাসানের কথা বলা হয়েছে এখানে। খোরাসানের একটা বড় অংশ বর্তমান ইরানে অবস্থিত। দর্শক, ইরানি মানুষদের যে ইমানি চেতনা এখন যেটা দেখা যাচ্ছে, সারা পৃথিবীব্যাপী তাদের যে মেসেজ, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, পৃথিবীর বড় বড় আলোচক বিশ্লেষকরা তারা কিন্তু হিসেব করতে বসে গেছেন আরো আগে থেকে। আমরা যারা ঘুমিয়ে আছি, আমাদের যাদের চেতনা এখনো জাগ্রত হয়নি, আমরা হয়তো বা এই ক্লাসের, এই সেশনের শেষ টেবিলে হয়তো আমরা জায়গা পাবো কিনা একমাত্র আল্লাহ পাকই জানেন। রব্বুল আলামিন যদি সেরকম করেন, হয়তো বা অনেকেই
তার সুযোগ হয়তো বা গ্রহণ করতে পারেন এই গবেষণার, এই বিজ্ঞানের, এই চেতনার, এই নতুন নতুন যে অধ্যায়গুলি শুরু হয়েছে শেষ জামানার বিষয়ে, সে বিষয়ে জ্ঞান অর্জন করার। দর্শক, রাসূলুল্লাহ ইসলামের হাদিসের যে উদ্ধৃতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, তা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বড় মুফাসসির কোরআন, বড় বড় হাদিস বিশারদ যারা আছেন, মুহাদ্দিস, যাদেরকে পৃথিবীর দিক নির্দেশক হিসেবেও কিন্তু অনেকে মনে করেন, অর্থাৎ যারা পৃথিবীর ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে বলা হয়। ভবিষ্যৎ কিন্তু আল্লাহ জানেন, এখানে আর কেউ জানেন, এটা সত্য। ভবিষ্যৎ দ্রষ্টা বলতে এখানে বলা হচ্ছে হাদিস এবং কোরআনকে গবেষণা করে যারা হয়তো বা অনুমান নির্ভর কোনো কথা বলেন, যতটুকু বলার হয়তো বা নিয়ম আছে, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তাদের মতে ইরানের এই ভূমিকাটা কিন্তু রাসূলুল্লাহ ইসলামের হাদিসের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে বলে অনেকেরই মতামত দিচ্ছেন এবং অনেকেই তাদের বক্তব্যে কথা বলছেন। দর্শক, আর একটা কথা বলি, তা হলো আমাদের এই তৃতীয় বিশ্বের দেশসমূহ অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন হুজুরেরা বক্তব্য দিচ্ছেন, খুতবা পড়ছেন। তাদের এই খুতবার মধ্যে দিয়ে এবং মসজিদের বাইরেও বিভিন্ন রকমের মুসলমানদের যে গণজমায়েত হচ্ছে। আপনারা জানেন যে আজকে মুসলমানদের দলগুলি বিভিন্ন দল বিভক্ত এবং এক এক দল এক এক পন্থা অবলম্বন করছে। তাদের মধ্যে অনেক দলই আছে যারা বর্তমানে ইরান নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, বিভিন্ন রকমের অর্থাৎ বিপদগামী বিশ্লেষণ করে। তাদের সবার জন্য আমাদের একটাই কথা, সেটা হলো ইসলামের ইতিহাসে, ইসলামের এই আগের যুগ থেকে মধ্যযুগ এবং বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন যুগে যুগে বিভিন্ন সময়ের পরতে পরতে ইরানের যে অবদান আছে, ইরানের যে ব্যবস্থাপনা রয়েছে, তারা যে অবদান রেখে গেছে। আমি একটু আগে বলেছি ইমাম বুখারী ইসলাম, মুসলিম, যে সমস্ত বড় বড় হাদিস বিশারদগুলি ইরান থেকে তৈরি হয়েছে, ইমাম আবু হানিফার মতো এই সমস্ত ব্যক্তিগুলি যাদের জন্ম হয়েছে ইরানে, সেই ইরানের বিষয়ে হুট করে কোনো মন্তব্য করা আসলে ঠিক হবে না। এই ভারত স্বদেশের কিন্তু একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের অন্তত কিছুটা হলেও জেনে বুঝে পড়ে তারপর তাদের বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে। দর্শক, আমাদের অনেকগুলি ভাই আছে যারা আসলে বিভিন্ন রকমের মানুষের দ্বারা বায়াসড হয়ে, মানুষের অর্থাৎ মানুষ বলতে অনেক লোক আছে যারা হয়তো বা দাড়ি, টুপি, জুব্বা সবসময় রেগুলার মেনটেন করেন, কিন্তু সঠিক জ্ঞানের চর্চা কিন্তু তার কাছে হয়তো বা নেই। তিনি যে আদর্শ ধারণ করেন, আরেকজনকেও সে আদর্শ সাপ্লাই করতে তিনি ভালোবাসেন। আমি মনে করি দর্শক, এটা আমি নয়, আসলে আমরা বলা উচিত, আমাদের মনে করা উচিত, আমরা যে আদর্শ ধারণ করব সে আদর্শ আসলে কারো কাছ থেকে, বর্তমান জামানার কথা বলছি, বর্তমান জামানায় কারো কাছ থেকে আদর্শটা দেখে তার মতো অনুকরণ না করে সরাসরি হাদিস এবং কোরআনকে বুঝে শুনে হাদিস এবং কোরআন কি বলছে সেটাকে ফলো করে সে আদর্শ ধারণ করা উচিত। কোনো ব্যক্তিকে দেখে নয়, কোনো গোষ্ঠীকে দেখে নয়। দর্শক, আজ আর কথা বাড়াবো না, আজকে আর অন্য কোনো মেসেজও দিব না এবং অন্যান্য কোনো দেশের খবরও আজকে আর দিয়ে আপনাদের সময় প্রলম্বিত করব না। তবে শুধু একটা কথা বলে রাখি, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, পৃথিবী আসলে দুভাগ হয়ে গেছে একটি জানাজার মধ্যে দিয়ে, আর সেই জানাজাটাই হলো শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। যে জানাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের বহু নিষেধ উপেক্ষা করে অনেক দেশের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তারা
একটা সত্য সংগ্রাম এবং শান্তির পক্ষের লোকের পক্ষে সমর্থন করেছেন, আর যারা আসেননি তারা এই পথকে সমর্থন করেননি। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ নিজেই আজ সকালে তিনি বলেছেন যে আমি ইরানের যে অবস্থা বর্তমান দেখতে পাচ্ছি, একটা লোক অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির এই মৃতদেহকে নিয়ে, তার জানাজাকে নিয়ে মানুষ যে পরিমাণ রাস্তায় নেমে এসেছে, কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, তারা যে শোক করছে, এটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। তিনি স্পষ্টভাবে বলে ফেলেছেন যে আমি আসলে ভুল শুনেছিলাম, আমার ভুল ভেঙে গেছে। আমাকে বলা হয়েছিল এই লোকটি অত্যন্ত গোঁড়া লোক, যিনি বিশেষ করে একঘেয়েমি সম্পন্ন লোক, যিনি ইসলামিক সন্ত্রাসী লালন পালন করেন এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সন্ত্রাসীদেরকেও কিন্তু তিনি লালন পালন করার যাবতীয় রসদ তিনি যোগান দেন, এবং তিনি মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী হিসেবে প্রধান ভূমিকা রাখেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তকমা দিয়ে তাকে বলা হয়েছিল। এবং এই আয়াতুল্লাহ খামেনি যাকে তারা মেরেছে, আমেরিকা মেরেছে, তার বিরুদ্ধে যাবতীয় কথা এবং মোসাদ এবং সিআইএ এর একটা বড় ধরনের একটা ফাইল তার বিরুদ্ধে তৈরি করে তাকে দেওয়া হয়েছিল, যার কারণে তিনি এই বিষয়ে অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার বিষয়ে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়েছিল। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে আসলে এই লোকটি কেমন লোক ছিল, কতটুকু ভালোবাসার অধিকার ছিল, মানুষ তাকে কতটা ভালোবাসে, মানুষ তাকে কতটা চায়, মানুষ তাকে কতটা তাদের হৃদয়ে স্থান দিয়েছে, যার জন্য নারী, পুরুষ, যুবক, তরুণ, তরুণী, বৃদ্ধ সবাই একসাথে এক কাতারে আজকে ইরানে নেমে এসেছে। কোটি কোটি মানুষের কান্না ডোনাল্ড ট্রাম্পের অনুভূতিকে বড়ভাবে আঘাত করেছে। দর্শক, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, বিশ্লেষকদের মতামত সারা পৃথিবীর যতগুলি স্বৈরাচার, যতগুলি অগণতান্ত্রিক, যতগুলি পেশি শক্তির বলয়ে বলিয়ান হয়ে বিভিন্ন দেশের ক্ষমতা দখল করে বসে আছে, তাদের সবার হৃদয়ে কিন্তু আঘাত করেছে এই একটি জামায়াত, তা হলো আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের জানাজার জামায়াত। এই জানাজার মধ্যে দিয়ে দুভাগ হয়েছে সমস্ত পৃথিবীর মানুষদের মনস্তত্ত্বের যে বিষয়টি, সেখানে কিন্তু বিভক্ত হয়ে গেছে। মানুষের মানসিকতা, মানুষের অনুভূতি, মানুষের চেতনা দুভাগে ভাগ হয়ে গেছে। দর্শক, কথাগুলো আমার নয়, কথাগুলো হচ্ছে যারা বিশ্লেষক, ইসলামিক চিন্তাবিদ এবং যারা আন্তর্জাতিক রাজনীতিবিদ তাদেরই কিন্তু বক্তব্য, এবং পৃথিবীর বড় বড় গণমাধ্যমের বক্তব্য। দর্শক, আগামীর দিনে ইরান যে ভাগে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি ইরানের কি ধরনের বক্তব্য, কি ধরনের ভবিষ্যৎবাণী আসে, সে বিষয়ে আমরা আপনাদেরকে সবসময় আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ইনফরমেশন দিয়ে যাব। দর্শক, আজ পর্যন্তই। আবার অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের এই কথাগুলি শুধু আপনি নয়, আরো দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা কামনা করছি। দর্শক, আজ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।